নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো তারপর অনেকদিন পর, প্রায় 1 মাসেরও বেশি সময় পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, আমরা সকলেই জানি যে 2026-এ বিধানসভা নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে নতুন সরকার নির্বাচিত হয়েছে। তো পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যেগুলো আমাদের ইন্টারভিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। এছাড়া যেহেতু এখন ডাবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তো সেই হিসেবে কিছু কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প, যেগুলো এতদিন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রকল্পগুলো চালু থাকলেও পশ্চিমবঙ্গে যেহেতু অন্য দলের সরকার ছিল, তো পশ্চিমবঙ্গে সেই প্রকল্পগুলো চালু ছিল না। তো সেই সমস্ত কিছু প্রকল্প, এছাড়া নতুন কিছু প্রকল্প ঘোষণা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেই সব নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটা। পশ্চিমবঙ্গের সরকারকে নিয়ে আমরা আজকে প্রথম ভিডিওটা বানাবো। নতুন সরকার 2026 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার, মানে বিজেপি পার্টি সরকার গঠন করেছে। 9 মে অর্থাৎ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে সারা পশ্চিমবাংলার মানুষের আবেগ, অর্থাৎ বাঙালি আবেগকে সামনে রেখে নতুন সরকার 9 মে শপথ গ্রহণ করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও পুরো মন্ত্রিসভা গঠন হয়নি, মুখ্যমন্ত্রী সহ আর 5 জন মন্ত্রী এখানে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, যিনি বিগত 21-এর যে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর তিনি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন বলেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এবং তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, এছাড়া 42টি দপ্তর, যেহেতু এখনো মন্ত্রিসভা গঠন হয়নি, দপ্তরের দায়িত্ব ভাগ হয়নি, 42টি দপ্তরের তিনি মন্ত্রী হিসাবে এখন দায়িত্বভার সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরো 5 জন মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেছেন ওই 9 মের দিনই। কি কারা কারা আছেন সেই তালিকায়? প্রথম হচ্ছেন দিলীপ ঘোষ। কোন কোন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এখন? পঞ্চায়েত, প্রাণী সম্পদ ও গ্রাম উন্নয়ন। এবং দিলীপ ঘোষ অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে 6500 জন পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ঘোষণা করেছেন। সুতরাং যেহেতু সরকার নতুন শপথ গ্রহণ করেছে এবং নতুন পার্টি থেকে সরকার গঠন হয়েছে, এবং তারা আমাদের চাকরি সংক্রান্ত, আমাদের সমস্ত চাকরি, যারা আমাদের সরকারি চাকরির জন্য যে সমস্ত আমাদের পরীক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছেন বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ নিয়ে আসছে এই সরকার। তার কারণ সরকার গঠনের পর থেকে আমরা বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিশ পেতে শুরু করেছি এবং বিভিন্ন ঘোষণা সামনে এসেছে। অগ্নিমিত্রা পল, তিনি হচ্ছেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। অগ্নিমিত্রা পল ম্যাডাম অলরেডি ঘোষণা করেছেন যে যারা আমাদের লক্ষ্মীর ভান্ডার পেত, যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা ছিলেন, তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এবং যেটা এই দপ্তরের মধ্যেই পড়ছে। সুতরাং এটা একটা বড় ঘোষণা। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এবং সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে যখন বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে বলবো, তখন সেখানে তোমরা দেখতে পাবে। নিশীথ প্রামাণিক হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। অশোক কীর্তনিয়া, খাদ্য, ফুড সাপ্লাই, খাদ্য দপ্তরের মন্ত্রী। তিনি অলরেডি ঘোষণা করেছেন আমাদের রেশনে যে আটা দেওয়া হতো, সেই আটার পরিবর্তে গম দেওয়া হবে। এবং যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে তিনি অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারা সরকারি চাকরি করেন তারা আপনাদের যাদের এসপিএইচএইচ, পিএইচএইচ, এএওয়াই কার্ড রয়েছে, আপনারা সেই কার্ডগুলোকে স্যারেন্ডার করুন এবং যেটা আমাদের নো ফুড গ্রেন যে কার্ড রয়েছে, সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করুন, যেখানে আপনাদের কোনো খাদ্যশস্য দেওয়া হবে না, শুধুমাত্র আপনারা আইডেন্টিটি হিসেবে আপনাদের রেশন কার্ডটা ব্যবহার করতে পারবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করছি। ক্ষুদিরাম টুডু, আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন।
আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আর 5জন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন, এবং বাকি মন্ত্রিসভা এখনো গঠন হয়নি। বাকি মন্ত্রিসভা গঠন হলে আমরা একে একে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। এবার আমরা এক নজরে পশ্চিমবঙ্গ সরকারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা এই নতুন সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের বিগত যে পুরনো প্রকল্পগুলো ছিল, যে জনমুখী প্রকল্পগুলো ছিল, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার যদি অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে, সবুজ সাথী থেকে শুরু করে যে জনমুখী প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকারের ছিল, আপাতত নতুন সরকার ঘোষণা করেছে সেই সমস্ত প্রকল্পগুলো চলবে। অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে, এবং এই অন্নপূর্ণা ভান্ডারটা কি, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকে খানিকটা মডিফাই করা হচ্ছে। সেটা আমি যখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ডিটেলসে বলবো তখন তোমাদেরকে বলবো। সেই লক্ষ্মীর ভান্ডার যেটা 1700 টাকা ছিল, সেটা এখন হয়ে যাচ্ছে 3000 টাকা। অর্থাৎ নতুন প্রকল্প শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আর কি বলা হয়েছে, যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আপাতত স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হচ্ছে না, কিন্তু আগামী দিনে এই স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে যাবে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে, সেই আয়ুষ্মান ভারত প্রকল্প। স্বাস্থ্যসাথীটা হয়ে যাচ্ছে কি, আমাদের ভারত সরকারের যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে, যেটা এতদিন কেবলমাত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্যসাথী প্রকল্প, সেটা কিন্তু আগামী দিনে স্বাস্থ্যসাথী আর থাকছে না। আগামী দিনে স্বাস্থ্যসাথীটা হয়ে যাবে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা ভারত সরকারের বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন রাজ্যে চলছে, সেই প্রকল্প পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে। এই যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো সব পাওয়া যাবে, তার আগে ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ডিবিটি লিঙ্ক করতে হবে। বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টেই পৌঁছে যাবে। সাধারণত বেশিরভাগের জনের ক্ষেত্রেই ডিবিটি লিঙ্ক করা আছে, কয়েকজনের ক্ষেত্রে হয়তো নেই। তারা ব্যাংকে গেলেও বা যে কোনো সাইবার ক্যাফেতে গেলেও তারা এই ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ওবিসি আগে কি ছিল, আমাদের বিগত সরকারের আমলে আমাদের ওবিসি এ আর ওবিসি বি ছিল। একটা ওবিসি এ রিজার্ভেশন ছিল, একটা ওবিসি বি রিজার্ভেশন ছিল, এবং দুটো মিলিয়ে তারা পেতে হচ্ছে 17% রিজার্ভেশন ছিল। কিন্তু বর্তমানে বলা হয়েছে এ বি থাকবে না। 2011 সালের যে তালিকা ছিল ওবিসি রিজার্ভেশনের, সেই তালিকায় যে 66টা সম্প্রদায় ছিল, সেই 66টা সম্প্রদায়কে সামনে রেখেই কিন্তু এই ওবিসি তালিকা মানে রিজার্ভেশনটা হবে, এবং এই 66টা সম্প্রদায়ের মানুষই কিন্তু এই রিজার্ভেশনের সুবিধা পাবেন, এবং এই রিজার্ভেশনটা বর্তমানে হয়ে গেছে 7%। সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটা হচ্ছে 5 বছরের 5 ইয়ার এজ রিল্যাক্সেশন, অর্থাৎ 5 বছরের বয়সের একটা ছাড় দেওয়া হয়েছে। যেহেতু বিগত সরকারের আমলে শেষের দিকটায় চাকরি সেরকম হয়নি, এবং ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু কেস হয়ে গেছে বা রিক্রুটমেন্ট করা যায়নি, বিভিন্ন সমস্যা আমরা দেখতে পেয়েছি। তো নতুন সরকার প্রথমেই বিষয়টাকে খুব পজিটিভলি নিয়েছে, এবং সেখানে বলা হয়েছে 5 বছরের সরকারি চাকরি প্রার্থী, যেহেতু সরকারি পরীক্ষা হয়নি, তো সেই কারণে 5 বছরে তাদের একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যাতে যারা একদম পরীক্ষা দেওয়ার একদম শেষ ধাপে এসে পৌঁছেছেন তারাও যাতে পরীক্ষাটা দিতে পারেন। আজকেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য আমাদের আর কোনো টাকা দিতে হবে না। আমরা কোনো রকম টাকা ছাড়াই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, এবং যেহেতু আমরা দেখেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে কোনোটা 200 টাকা, 300 টাকা, 400 টাকা আমাদের সাইবার ক্যাফেগুলোতে এক্সট্রা চার্জ দিতে হয়, সব মিলিয়ে বেশ ভালো টাকা আমাদের খরচ হয়ে যায়। তো সরকার এই যে মানবিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হতে চলেছে। জনগণনা হবে, এবং এই জনগণনা কারা করবেন, জনগণনা করবেন প্রত্যেকটা বুথের যে বিএলও আছেন, সেই বিএলওরা এই জনগণনার কাজ করবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি বিএলওরা বিভিন্ন প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন, হেড টিচার হতে পারেন, হেলথের কর্মীরা আছেন, বিভিন্ন সেক্টর থেকে এই বিএলওরা আমাদের এসআইআর এর কাজ খুব দায়িত্ব নিয়ে করেছেন ওনারা, এবং ইলেকশনের বিভিন্ন কাজে আমরা ওনাদেরকে দেখেছি, ওনারা খুব দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। তো জনগণনার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সেই বিএলওদের ওপরই ভরসা করেছে সরকার, এবং এই জনগণনা লাস্ট হয়েছিল আমাদের 2011 সালে।
আমাদের 2021 সালে হওয়ার কথা ছিল জনগণনা, যেহেতু 10 বছর পর পর জনগণনা হয়, কিন্তু সেই সময় কোভিড পরিস্থিতিতে জনগণনা করা যায়নি। তাই বর্তমানে ঠিক হয়েছে 2026-27 সালে জনগণনার কাজ করবেন বিএলওরা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে চলেছে। অনেক গ্রাম্য মহিলারাই উজ্জ্বলা যোজনার গ্যাস পান এবং সেখানে একটা সাবসিডি থাকে। উজ্জ্বলা যোজনা 3.0 এটা শুরু করা হচ্ছে, বা সরকার শুরু করার একটা যেখানে আরো কিছু মহিলাকে, মানে তাদের যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ সেই সমস্ত মহিলাদেরকে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন দেওয়া হবে। আচ্ছা, বাংলা শস্য বীমা যোজনা যেটা ছিল, সেই বাংলা শস্য বীমা যোজনাটা হয়ে যাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। অর্থাৎ সারা ভারতবর্ষ ব্যাপী যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা বিভিন্ন রাজ্যে চালু রয়েছে, যেটা এতদিন পশ্চিমবঙ্গে হতো না, সেই বাংলা শস্য বীমা যোজনার বদলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু হতে চলেছে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, এটা একটা সচেতনতামূলক কর্মসূচি। এই প্রকল্পটাও পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে নতুন সরকার আসার পর। আর একটা জিনিস যেটা হচ্ছে পিএম বিশ্বকর্মা। পিএম বিশ্বকর্মা প্রকল্পটা, আমি এগুলো সব ডিটেলে আলোচনা করব, বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হচ্ছে সেই সমস্ত প্রকল্পগুলো নিয়ে। পিএম বিশ্বকর্মা বেশ প্রায় মনে হয় 1 বছর আগে ভারতবর্ষে পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হলেও পশ্চিমবঙ্গে কিন্তু পিএম বিশ্বকর্মার পোর্টালে বিভিন্ন মানুষজন ফর্ম ফিল আপ করার পরেও তারপরে তার কোনো অগ্রগতি হয়নি। কিন্তু যেহেতু সরকার বদলে গেছে, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এক, তাই বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে পিএম বিশ্বকর্মা, যেখানে হচ্ছে কামার কুমোর বিভিন্ন রকম যারা শিল্পীরা আমাদের রয়েছে, যারা নৌকা শিল্পী হতে পারে, বিভিন্ন ধরনের যে শিল্পীরা রয়েছেন, তারা এখানে নাম নথিভুক্ত করাবেন এবং সেখানে সরকারের বিভিন্ন রকম স্কিম রয়েছে যার মাধ্যমে তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে। সেগুলো আমি যখন পরবর্তীকালে বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমি আরো ডিটেলে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটা যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসির পর পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসির পরিবর্তে পশ্চিমবঙ্গে ছিল স্টেট এডুকেশন পলিসি। পশ্চিমবঙ্গ নিজের মতো করে একটা এডুকেশন পলিসি তৈরি করেছিল, কিন্তু নতুন সরকার যেহেতু কেন্দ্রের এবং রাজ্যের সরকার এক, সুতরাং স্টেট এডুকেশন পলিসি নয়, পশ্চিমবঙ্গের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গৃহীত হতে চলেছে এবং যাবতীয় যা কাজকর্ম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী হবে। অলরেডি স্কুল শিক্ষা দপ্তর আরো বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যাঞ্জলি বলে একটা প্রকল্প। বিদ্যাঞ্জলি প্রকল্প যেটা গোটা ভারতবর্ষে ছিল, সেটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে। অলরেডি স্কুলগুলোতে নোটিফিকেশন এসে গেছে। তোমরা এইটুকু জেনে রাখো যে বিদ্যাঞ্জলি প্রকল্প লাগু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কুলে। সেখানে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে স্কুলগুলো রেজিস্ট্রেশন করাবে এবং একটা স্বেচ্ছাসেবক যেটা যারা বাইরে থেকে বিভিন্ন রকম ভাবে স্কুলকে হেল্প করতে পারবে, কেউ পড়িয়ে হেল্প করতে পারবে, কেউ স্কুলের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করিয়ে হেল্প করতে পারবে, বিভিন্ন রকম স্কুলে যে সামগ্রীগুলো লাগে, যেগুলো বাচ্চাদের খেলার, বাচ্চাদের পড়াশোনা করানোর, সেই সমস্ত সামগ্রীগুলো দিয়ে স্কুলকে হেল্প করতে পারবেন আশেপাশের বিভিন্ন মানুষজন। স্কুল ব্যাগ পলিসি 2020 এখানে লাগু হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার যা বডি ওয়েট, পিপির ক্ষেত্রে ব্যাগ নেই, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার যে বডি ওয়েট তার 10% হবে তার ব্যাগের ওজন। সেই অনুযায়ী একটা পলিসি এসছে যে কোন বছরের কোন বাচ্চার ক্ষেত্রে তার ব্যাগের ওয়েট কত হবে, কিভাবে ক্লাস করানো হবে, কিভাবে তার ব্যাগের ওজনটাকে মেনটেন করা হবে, সেই বিষয়ে একটা নির্দেশিকা অলরেডি এসে গেছে এবং প্রত্যেকটা স্কুলেই এই স্কুল ব্যাগ পলিসি কিন্তু লাগু হতে চলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে শিক্ষা দপ্তর জুড়ে একটা বিশাল বড় ব্যস্ততা চলছে। এক তো বিভিন্ন রকম প্রকল্প শুরু হচ্ছে, যেহেতু নতুন সরকার স্বভাবতই ব্যস্ততা তো থাকবেই। তো আমরা দেখতে পাচ্ছি একাধারে বিভিন্ন রকম জনমুখী প্রকল্প শুরু হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, সেটা টাকার ক্ষেত্রে হতে পারে, সেটা বয়সের ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন যে রিল্যাক্সেশনগুলো দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকল্প যেগুলো কেন্দ্রে চলতো এতদিন, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে এই সমস্ত প্রকল্পগুলো সুযোগ সুবিধা
ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকার এক হওয়ার জন্য বিভিন্ন রকম প্রকল্পগুলো নতুন করে শুরু হতে চলেছে। তো এর পরের ভিডিওতে তোমরা কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অনেকগুলো এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আর এর পরের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রকল্পগুলো, যে নতুন যে প্রকল্পগুলোর কথা বললাম সেই প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর চ্যানেলের অবস্থা খুব খারাপ, তার কারণ হচ্ছে বেশ কয়েকটা মাস আমি ভিডিও করতে পারিনি, তো সেই কারণে চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ হয়েছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে, কারণ লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা আমি দেখলাম যেখানে আমার কয়েক হাজার হাজার ভিউ হয়, সেখানে আমি দেখতে পেলাম মাত্র 60টা মতো ভিউ হয়েছে, ভিউ হয়নি একদম। জানি না ভিডিও মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না বা কি সমস্যা হচ্ছে বুঝতে পারিনি, কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে তোমরা তোমাদের মূল্যবান মতামতটা এখানে দেবে।